আজকের ব্যস্ততার জীবনে এই সব রেসিপিগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কারণ এই রেসিপিগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ। আর এত ব্যস্ত জীবনে অনেকেরই কিন্তু সময় হয় না এই রেসিপিগুলো করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজ আমি আপনাদের কাছে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। হাতে যদি সামান্য সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন। যে সকল নতুন পুরনো বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে বেশ কিছুটা কাঁঠাল দানা নিয়েছি, আর কাঁঠাল দানার উপরে যে সাদা খোসাটা থাকে সেটা কিন্তু আমি আগে থেকেই ফেলে দিয়েছি। দেখুন, আমি এইভাবে ছুরি দিয়ে কিন্তু আস্তে আস্তে করে কাঁঠালের দানাগুলো উপরে যে সাদা অংশটা ফেলে দিয়েছি। এই কাজটা কিন্তু একটু সময় সাপেক্ষ, তো সেই জন্য আমি আগে থেকেই করে রেখেছি। আর দুখানা দানা আপনাদেরকে আমি করে দেখাচ্ছি সামনে থেকে। দেখুন, আমি এইভাবে কিন্তু একটু সময় নিয়ে উপর থেকে এই সাদা খোসাটা ফেলে দিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। ঠিক এইভাবে সব দানাগুলো কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে সব দানাগুলো আমি দিয়ে দেব। আর দানাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নুন দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এবার দানাগুলো সেদ্ধ হওয়ার পরে ঠান্ডা করে আমি কিন্তু উপরের যে ব্রাউন খোসাটা সেটাও কিন্তু ছুলে নিয়েছি। এটা ছোলার জন্য আমি একটা ছুরি ব্যবহার করেছিলাম। তো যেহেতু এই কাজগুলো অনেকটা সময় সাপেক্ষ, সেজন্য কিন্তু আমি আর ভিডিওতে দেখালাম না। আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে কিন্তু এইভাবে সব দানাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 টিস্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে এবার দানাগুলো দিয়ে দেব। দানাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট একটুখানি ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দানাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব দানাগুলো তুলে নেওয়ার পর আবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি আবারও 1 টিস্পুন থেকে একটু বেশি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে প্রথমে দিয়ে দেব 8 থেকে 10 কোয়া মতো রসুন। রসুন দেওয়ার পরে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে বাদাম। আমি এখানে খুব অল্প পরিমাণে বাদাম ব্যবহার করেছি। আপনারা যদি বাদামের পরিমাণটা একটু বেশি দিতে চান তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু আমি একটুখানি ভেঙেই দিলাম। আবারও আমি কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব। 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি দিয়েও আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করব। এখানে পেঁয়াজ একটু নরম হলেই কিন্তু হয়ে যাবে, বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো নুন। নুনটা আমি এখানে একবারই ব্যবহার করলাম, যদি পরে লাগে তখন কিন্তু আবারও ব্যবহার করব। নুন দিয়ে একটু নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। এই ভর্তায় আপনারা কিন্তু ধনেপাতা ব্যবহার করতে একদম ভুলবেন না। ধনেপাতা দিলে কিন্তু আরও দুর্দান্ত একটা গন্ধ আসবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। ধনেপাতা যদি একটু বেশিও হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ধনেপাতা দিয়ে আবারও আমি 1 মিনিট মতো নাড়িয়ে নিলাম। দেখুন, এখানে পেঁয়াজ আর ধনেপাতা কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে আমি এই ভর্তাটা কিন্তু শিলনোড়া দিয়ে বেটেই করব। যেহেতু এখানে কাঁঠাল দানার পরিমাণটা একটু বেশি আর আমার শিল নোড়াটা কিন্তু একটু ছোট, তাই আমি 2 থেকে 3 বারে বেটে নেব। প্রথমে আমি এই কাঁঠাল দানাগুলোকে একটু নোড়া দিয়ে থেতো করে নেব। থেতো করার ফলে কিন্তু বাটতে সুবিধা হবে। বন্ধুরা, আপনারা চাইলে পুরো প্রসেসটা কিন্তু এই বাটাবাটির প্রসেস যেটা বলছি সেটা কিন্তু আপনারা মিক্সিতেও করতে পারেন, কারণ অনেকের হাতে কিন্তু সময় থাকে না। আর শিলনোড়াতে বেটে করলে কিন্তু সেই ভর্তার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয়। তো যাই হোক, দুটো অপশনই আছে, আপনারা যেটা পারবেন সেটাতেই করবেন। দেখুন, এবার আমি প্রথমে এই কাঁঠাল দানাগুলো একটু বেটে নেব। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, কাঁঠাল দানা কিন্তু সেদ্ধ করে নিয়েই বাটবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। অনেক সময় কাঁঠাল দানা ভেজে ডাইরেক্ট কিন্তু বাটা হয়, সেক্ষেত্রে কিন্তু বাটতে একটু কষ্ট হবে, কারণ কাঁঠাল দানা কিন্তু খুব শক্ত হয়। এবার এখানে যে ভাজাটা করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, বাদাম, লঙ্কা দিয়ে, সেই ভাজা থেকে অল্প একটু পরিমাণে দিয়ে এবার কাঁঠাল দানার সাথে আবারও আমি বেটে নেব।
এইভাবে 2 থেকে 3 বার আমি কিন্তু বেটে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। সে যেভাবেই হোক, শিলনোড়া দিয়ে হোক বা মিক্সিতেই হোক, খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। প্রথমে বাটাটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর যে কাঁঠাল দানাগুলো বাকি আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে বেটে নেব। আমি এই রেসিপিতে তেলের ব্যবহারটা কিন্তু খুব কম করেছি, তো আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কারণ যে কোনো ভর্তাতে কিন্তু তেলের পরিমাণটা বাড়ালে ভর্তার স্বাদটা খুব ভালো আসে। তো দেখুন, এখানে সম্পূর্ণ বাটাটা আমার তৈরি হয়ে গেছে। এবার যেহেতু আমি 2 থেকে 3 বারে বেটেছি, সেই জন্য সবগুলো একবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আর এই ভর্তা বানালে বিশ্বাস করুন আর কোনো কিছু রান্না করতে হবে না, এই ভর্তা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, আর উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আপনারা যখন গরম ভাত দিয়ে এই ভর্তা খাবেন, অবশ্যই কিন্তু একটু সঙ্গে সর্ষের তেল দিয়ে মেখে নেবেন, দেখবেন খেতে ফাটাফাটি লাগবে। সবাই কিন্তু থালা চেটে চেটে খাবে। তাহলে বন্ধুরা, আজকের এই কাঁঠাল দানার বা কাঁঠাল বীজের ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আর আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে দেবে, তাহলে তারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখার সুযোগ পাবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।